আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। আলোচনা করব হচ্ছে তিসি বা ফ্লাক্সসিড নিয়ে। ফ্লাক্সসিড বা তিসি এটাকে হচ্ছে সুপার ফুড হিসাবেও বিবেচিত করা হয়ে থাকে। তিসি হচ্ছে একটাকে সুপার ফুড আমরা বলতে পারি। পুষ্টিবিদদের মতে হচ্ছে তিসিতে আছে পুষ্টিকর বিভিন্ন উপাদান। তার মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং লিগানান সমৃদ্ধ হচ্ছে এই ছোট বীজ আপনার হজম শক্তিকে বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, টাইপ 2 ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়াও এই বীজ আপনার ওজন কমাতে সহায়তা করে থাকে তিসি। তিসিতে উচ্চমাত্রায় অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং এটি একটি প্রোটিন সমৃদ্ধ খাবার বা প্রোটিন সমৃদ্ধ একটি বীজ জাতীয় খাবার আমরা বলতে পারি। কৃষিতে ক্ষুদ্র বীজ আরও পাওয়া যায় গুরুত্বপূর্ণ সব খনিজ, যেমন হচ্ছে আপনি পাবেন থায়ামিন, তারপরে সেখানে পাবেন আপনার হচ্ছে কপার যেটাকে তামা বলে, আরেকটা হচ্ছে মোলিবডেনাম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তারপর হচ্ছে আপনার ফেরুলিক অ্যাসিড, সায়ানোজেনিক গ্লাইকোসাইডস, আর হচ্ছে ফাইটোস্টেরলস এবং লিগানালস। আপনার হচ্ছে এই প্রোটিন এই হচ্ছে যে মিনারেলস গুলা আপনারা হচ্ছে কি পেয়ে যাচ্ছেন তিসি থেকে। এই ভিটামিনস এবং মিনারেল গুলো আপনার তিসির মধ্যে হচ্ছে পাবেন। এখন তিসি কিভাবে ওজন করায় বা হচ্ছে আপনার হচ্ছে কিভাবে তিসি খেলে আপনার ওজন কমবে সেই বিষয়টা যদি একটু আলোচনা করি। হচ্ছে প্রোটিনের ভালো উৎস হচ্ছে তিসি বীজ। 100 গ্রাম তিসিতে 18 গ্রাম প্রোটিন থাকে, যা হচ্ছে শরীরের কোষ মেরামত এবং পেশি গঠনে সহায়তা করে। তিসি বীজে থাকা এই প্রোটিন ক্ষুদ্র বাদামি রঙা এই বীজে বা রঙের এই বীজে হচ্ছে আপনার মুচিলেজ নামক ফাইবারে ভরপুর থাকে। সবাই নিশ্চিত কম বেশি এই বিষয়টা আমরা জানি যে ওজন কমাতে ফাইবার জাতীয় খাবারের বিকল্প কিছুই নেই। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ফাইবার হচ্ছে একমাত্র হচ্ছে বেস্ট এবং সবচেয়ে ভালো খাবার। তাছাড়া যার হচ্ছে উচ্চ সুগার বা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস যেটাই বলি, এবং যারা হচ্ছে উচ্চ সুগারে ভুগছেন তারা হচ্ছে আপনার হচ্ছে কি তিসি বীজ হচ্ছে কি বা ফাইবারটা হচ্ছে এই সুগার কমানোর একটি ভালো মাধ্যম আমরা বলি। আঁশযুক্ত খাবার খেলে ক্ষুধা কমে, তাই হচ্ছে এই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাটা আমাদের মধ্যে থেকে কমে যায়। প্রতিদিন খাবারের আগে 1 চামচ তিসির গুঁড়ো পানিতে মিশিয়ে পান করলে আপনার হচ্ছে দ্রুত ওজনটা কমে যাবে। এটি দ্রুত পেট ভরার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতাটা আপনার মাঝ থেকে চলে যাবে বা খাওয়ার প্রবণতাটা অনেকটা কমে যায়। তাহলে আমরা যদি ওজন কমাতে চাচ্ছি, যারা হচ্ছে ওজন কমাবো, তাহলে তিসির বীজটা হচ্ছে আমরা কিভাবে খাবো সেটা হচ্ছে তিসির বীজের যে গুঁড়াটা খালি পেটে আমরা কি 1 চামচ তিসির বীজের গুঁড়াটা খাবারের সাথে মিক্স করে হচ্ছে আমরা খাবার সাথে পানির সাথে মিক্স করে আমরা হচ্ছে খেয়ে ফেলবো তিসির বীজটা। তিসি যেভাবে খাবেন, প্রথম হচ্ছে একটি পাত্রে হচ্ছে আপনি 1 গ্লাস পানিতে তিসির গুঁড়া মিশিয়ে চুলায় কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর হচ্ছে নামিয়ে লেবুর রস এবং গুড় মিশিয়ে আপনি এটাকে পান করুন। চাইলে গুড় বাদ দিতে পারেন। প্রতিদিন এভাবে খেলে দ্রুত আপনার হচ্ছে পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন। এখন আমি বিশেষভাবে হচ্ছে গুড়কে নিষেধ করব, যে হচ্ছে আপনারা সাধারণত যদি ওজন কমাতে যাচ্ছেন যারা, তারা হচ্ছে আপনারা একটা পাত্র হচ্ছে 1 গ্লাস পানি নিয়ে তাতে হচ্ছে আপনারা 1 চামচ তিসির বীজটা হচ্ছে বা তিসির গুঁড়াটা আপনাকে সেখানে দিয়ে দিবেন এবং সাথে হচ্ছে কি নিবেন, এবং সেটা হচ্ছে আপনি নামিয়ে লেবু দিয়ে হচ্ছে আপনি সেটাকে পান করুন। এতে হচ্ছে আপনার ওজনটা দ্রুত কমবে, কারণ গুড়ে রয়েছে সুগার থাকতে পারে বা সুগারের পরিমাণটা থাকে। সুগার হচ্ছে ওজন কমাতে বাধা সৃষ্টি করতে পারে বা ফ্যাট অ্যাডাপটেশনকে বাধা সৃষ্টি করে। তাছাড়া হচ্ছে আমরা সুগার জাতীয় যেগুলো হচ্ছে চিনি বা গুড়, বর্তমানে যে গুড় বেশ কিছু হচ্ছে চিনির মাধ্যমে তৈরি হয়, সেটা আমরা সাদা বিষ হিসেবে অনেকে বিবেচিত করি বা বিবেচনা করি। এই কারণে হচ্ছে আপনারা হচ্ছে যদি ওজন কমাতে চান, তারা হচ্ছে তিসির গুঁড়াটা 1 গ্লাস পানিতে দিয়ে হচ্ছে সেটা চুলায় কিছুক্ষণ আপনাকে ফুটিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনি সেটার সাথে লেবুর রস মিক্স করে আপনারা খেতে পারেন। এখন জানবো তিসি খাওয়ার সঠিক উপায়। এখন আমরা কিভাবে তিসিটা খেতে পারি সঠিক উপায়টা। বাজারে হচ্ছে 2 ধরনের তিসি পাওয়া যায়, একটা হচ্ছে হলুদ এবং আরেকটা হচ্ছে বাদামি। দুটি সমান পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি তিসি বীজ বিভিন্ন খাবারে মিশিয়ে হচ্ছে আপনি খেতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় গুঁড়ো করে সালাদ বা পানিতে মিশিয়ে খাওয়া তিসির বীজটা। আপনারা সেটাকে গুঁড়ো করে সালাদ অথবা পানিতে মিশিয়ে আপনারা খেতে পারেন। তিসির উপকারিতা, আমরা যে তিসি খাবো সেই তিসি আমাদের শরীরে কি উপকার করতে পারে।
ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় তিসি হার্টের যে স্বাস্থ্য সেটাকে ভালো রাখে, শরীরে যে খারাপ কোলেস্টেরল রয়েছে সেটার স্তরকে কমিয়ে আনতে সহায়তা করে। তাহলে আমাদের যার হচ্ছে উচ্চ রক্ত কোলেস্টেরলের মাত্রা আমরা ভুগতেছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে তিসি গুঁড়াটা বা তিসিটা খেতে পারবো। তাতে হচ্ছে কোলেস্টেরলটা কমে আসবে এবং আমাদের হার্টের স্বাস্থ্যটাকে ভালো করবে। আপনার হচ্ছে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে এটিকে সেবন করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং বিভিন্ন সংক্রমণ এড়াতে সহায়তা করতে তিসিতে থাকা পুষ্টিগুণ রয়েছে, সেটাকে সহায়তা করে। এবং তিসি খাওয়ার ক্ষেত্রে আমরা কিছু সতর্কতা বলবো, যেমন হচ্ছে যাদের নিম্ন রক্তচাপ রয়েছে, যাদের হচ্ছে শর্করার মাত্রাটা কম থাকে, নিম্ন শর্করার মাত্রা রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে, যারা হচ্ছে ডায়রিয়াতে ভোগেন এবং হরমোনজনিত সমস্যা যারা ভোগেন এবং রক্তপাতের সমস্যা যারা ভুগতেছেন, তারা হচ্ছে তিসি খাবেন না। খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের একটা পরামর্শ নেবেন। যারা হচ্ছে যাদের সবসময় ব্লাড প্রেশারটা কম থাকে, যারা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়াতে ভোগেন বা হচ্ছে যাদের শর্করার মাত্রা কম থাকে, যারা সারা বছর হচ্ছে কষা পায়খানায় ভোগেন এবং যাদের ডায়রিয়া রয়েছে। আরেকটা সমস্যা হচ্ছে হরমোনজনিত সমস্যা যাদের রয়েছে এবং রক্তপাত হচ্ছে যাদের যাদের হচ্ছে কন্টিনিউ হচ্ছে শরীর থেকে রক্ত বের হচ্ছে বা রক্তপাতের সমস্যা রয়েছে, তারা হচ্ছে তিসি খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এই হচ্ছে তিসির হচ্ছে কি পুষ্টিগুণ কি, এবং তিসি কিভাবে খেলে আপনার ওজন কমবে এবং তিসির উপকারিতা কি, এবং তিসি কিভাবে আপনারা খাবেন এবং কারা হচ্ছে তিসি খাবেন না বা সতর্কতা অবলম্বন করবেন, সেই বিষয়টি নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে প্রশ্ন করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। যারা হচ্ছে ভিডিওটি দেখে অন্যরা যাতে উপকৃত হতে পারে, বা যারা ওজন কমাতে যাচ্ছেন বা উচ্চ রক্তচাপে কোলেস্টেরলের রোগী রয়েছেন, তারা হচ্ছে তিসির বীজটার উপকারিতা জেনে খেয়ে যেন ওজনটা কমাতে পারে, তাদের উপকার করে। এবং কারা হচ্ছে তিসির বীজ খাবেন না বা আমরা না জেনে যে কি তিসির বীজ খাচ্ছে বা কারা খাবেন না, তারাও যেন জানতে পারে। এই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও হচ্ছে খুব শীঘ্রই আমি ফিরে আসবো। সে পর্যন্ত হচ্ছে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।